নমস্কার বন্ধুরা, ফেমাস তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে এসেছি নতুন রেসিপি আজকে আপনাদের জন্য, মটরশুঁটি দিয়ে পোলাওয়ের রেসিপি। একদম গোবিন্দভোগ চালের পোলাও করব। আর গোবিন্দভোগ চালের পোলাও অনেকেই ভালোভাবে করতে পারে না, ঝরঝরে হয় না। তবে আমি যেভাবে আপনাদেরকে মাপ বলে দেবো ঠিক সেই পরিমাণ মতো আপনারা তৈরি করবেন এবং বানাবেন। একদম পারফেক্ট তৈরি হবে, কোনোভাবে দলাও পাকাবে না এবং গলেও যাবে না, ঝরঝরে হবে। তাহলে আসুন আজকের রেসিপিটা তৈরি করা যাক। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে গোবিন্দভোগ চাল 300 গ্রাম মতো নিয়েছি। চালটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর তারপর একদম ঝরঝরে করে নিয়েছি। এটা হচ্ছে প্রধান ট্রিক্স, এটা কিন্তু করতেই হবে। ধুয়ে নেবেন, তারপর একদম শুকিয়ে নেবেন চালটা, তাহলে খুব ঝরঝরে হয়। এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সামান্য নুন। নুনটা দেখে দিয়ে দেবেন। আর নুন দেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি ঘি। এইবার নুন আর ঘি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব চালের সাথে। চালের সাথে মেশানোর পর তারপর এটা রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ, তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে। আর এই যে নুন আর ঘিটা দিলাম সেটাও খুব ভালো মতো চালের সাথে মিশে যাবে। এখন আমি কি দেবো তার জন্য সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মটরশুঁটি, কাজু বাদাম, গোটা গরম মশলা আর তেজপাতা নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর তারপর আমি এর মধ্যে কাজু বাদাম আর মটরশুঁটিগুলো ভালো করে ভেজে নেব। তবে মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন নিয়েছি, তাই এখানে সামান্য একটু ভেজেই তুলে নিচ্ছি। যদি আপনারা এমনি নর্মাল মটরশুঁটি ব্যবহার করেন মানে শীতকালের সময়, তো সেই ক্ষেত্রে কিন্তু ভাজবেন না, সেক্ষেত্রে একটু সেদ্ধ করে তারপর হালকা ঘিয়ে একটু নেড়েচেড়েই তুলে নেবেন। দেখুন আমি হালকা করে নেড়েচেড়েই তারপর তুলে নিচ্ছি। দেখুন কাজু আর মটরশুঁটি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এগুলো তোলার পর তার মধ্যে আমি এখন দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। যে গোটা গরম মশলা তেজপাতা নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি যে ঘি দিয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম চালটা, সেই চালটা এখানে অ্যাড করবো এখন। এবারে আর একটা ট্রিক্স বলে দিই, চালটা যখন দেবেন তখন ফ্লেমটা একদম লোতে রাখবেন। তারপর চালটা বেশ সুন্দর করে ভেজে নেবেন, যতক্ষণ না দেখবেন যে চালটা ট্রান্সপারেন্ট হচ্ছে, মানে একদম হালকা দেখা যাচ্ছে এপার ওপার, সেরকম পর্যন্ত ভাজবেন। তাহলে ভাতটা যখন রেডি হবে তখন কিন্তু ঝরঝরে হবে, এবং যতক্ষণ ধরে আপনি রেস্টে রাখবেন ভাতটা তত কিন্তু ঝরঝরে তৈরি হবে এই পোলাওটা। দেখুন আমার চাল কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন জল অ্যাড করছি। আমি যে কাপটায় আমি চাল নিয়েছিলাম মেপে, ঠিক সেই কাপ অনুযায়ী 6 কাপ পরিমাণ এখানে জল দিলাম। জল আর চালের পরিমাণটা কিন্তু যেভাবে বলছি ঠিক সেইভাবে করবেন, একদম পারফেক্ট কিন্তু পোলাও হবে। আর এখানে আমি সামান্য নুন দিয়ে তারপর নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের রাইসের রেসিপি আছে, আমি সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এখন ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি নেড়েচেড়ে দেবো। এই সময় কিন্তু আমার চালটা কীরকম সিদ্ধ হয়েছে সেটা বলে দিচ্ছি। 70% সেদ্ধ হয়েছে। ঠিক এই সময় আমি এখন চিনিটা দেবো। চিনিটা দিলে চিনির থেকেও জল বেরোবে, আর এখানে যেটুকু জল আছে তাতে কিন্তু চালটা একদম 100% সেদ্ধ হয়ে যাবে, আর তার সাথে ঝরঝরেও হবে। এখন নাড়াচাড়া দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখবো, তাহলে খুব ভালো মতো চিনি আর জল খুব সুন্দর অ্যাবজর্ব করে নেবে চাল। দেখুন আমি ঢাকাটা আবারও খুলে দেখাচ্ছি। এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে, কিন্তু এখনো হালকা ভেজা ভেজা রয়েছে, এটা হচ্ছে চিনির যে জল সেটা। এই পর্যায়ে আমি ভেজে রাখা কাজু আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আর কিন্তু আমি ঢাকা দেবো না, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার নেড়ে চেড়ে দিচ্ছি, আর এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবো। যত এইভাবে খোলা অবস্থায় এরকমভাবে রাখবো তত কিন্তু এই যে পোলাওটা একদম ঝরঝরে হবে। তাহলে দেখলেন একদম ইজিভাবে কিন্তু আমি আজকে আপনাদেরকে পোলাওটা তৈরি করে দেখালাম। এই পোলাওয়ের সাথে কিন্তু আপনারা ভেজ বা নন ভেজ যে কোনো রেসিপি কিন্তু সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু ভেজ এবং নন ভেজের রেসিপিও দেওয়া আছে, আমি সেই লিঙ্কগুলো আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতেই পারছেন। আমার এই টিপসগুলো আর পরিমাণগুলো একটু বুঝে করবেন, ফলো করে দেখবেন একদম পারফেক্ট কিন্তু গোবিন্দভোগ চালের মটরশুঁটির পোলাও হয়ে যাবে। আর আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা, তাহলে কিন্তু পেজটাকে ফলো করে এবং লাইক করে নেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তখন সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশনটা যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।